2015 সালে আগস্ট মাসে পুনেতে ঘটে যাওয়া এমন এক ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা দেশকে। নিষ্পাপ এক শিশু, নাম তার চৈতন্য, আর তার জীবন থেমে গেল সেই মানুষের হাতে যাকে সে সব থেকে বেশি ভালোবাসত। 5 আগস্ট 2015 পুনেতে এক হাসপাতালে দৌড়ে এলেন এক দম্পতি। আতঙ্কে কাঁপা হাত ধরে আছেন তাদের একমাত্র ছেলে। নিথর অবস্থায় পড়ে থাকা ছোট্ট চৈতন্যকে হাঁপাতে হাঁপাতে বললেন, ডাক্তার, আমাদের ছেলে বাথরুমে পড়ে গেছে, দয়া করে তাকে বাঁচান। ডাক্তার এক মুহূর্ত দেরি না করে ছেলেটিকে নিয়ে গেলেন ইমার্জেন্সি রুমে। করিডোরে বসে চোখ ভিজে যাচ্ছিলেন বাবা মায়ের, কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেরিয়ে এসে বললেন, আমরা দুঃখিত, চৈতন্য আর নেই। সন্তান হারানোর শোকে ভেঙে পড়লেন বাবা মা, কিন্তু ডাক্তাররা লক্ষ্য করলেন চৈতন্য শরীরে অদ্ভুত আঘাতের চিহ্ন রয়েছে। মনে হলো না শুধু পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, তাই নিয়ম মাফিক পোস্টমর্টমের সিদ্ধান্ত নেওয়া হলো। সেখানেই যে সত্য বেরিয়ে এলো তা ছিল আরও ভয়ানক। চৈতন্যর বুকে ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশের কাছে খবর পৌঁছালো, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা স্পষ্টই খুন। এবার ফিরি কয়েক বছর আগে। চৈতন্য জন্মের পর থেকে ছিল বাবা মায়ের প্রাণ। 2002 সালে জন্মানো এই ছেলে ছিল তাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ। কিন্তু শীঘ্রই তারা টের পেলেন সন্তানের মধ্যে অস্বাভাবিক ধীরগতি। ডাক্তাররা জানালেন চৈতন্য মানসিকভাবে প্রতিবন্ধী, সে সারা জীবন ছোট শিশুদের মতোই থেকে যাবে। এই খবর শুনে সংসারে শুরু হলো অশান্তি, ঝগড়া, অবশেষে ডিভোর্স। আদালত সন্তানকে কাস্টডি দিল মায়ের হাতে। চৈতন্য মায়ের সঙ্গে পুনের ভাড়া বাড়িতে থাকতে শুরু করলো। কিন্তু প্রতিবেশীরা প্রায় শুনতেন চৈতন্যর কান্না। কখনো খাবার থেকে বঞ্চিত করা, কখনো ঘন্টার পর ঘন্টা ঘরে আটকে রাখা, আবার কখনো বেধড়ক মারা। মাঝে মাঝে ছেলেটি জানলা দিয়ে প্রতিবেশীদের কাছে তার কষ্টের কথা বলতো। দয়া করে তারা খাবার দিতেন, কিন্তু রাখির ভয়ানক হুমকির কারণে প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি দিদাও একদিন এসে দেখেছিল চৈতন্যর প্রতি মায়ের অমানবিকতা। তিনি নাতিকে নিয়ে যেতে চাইলেও রাখি স্পষ্ট জানিয়ে দেন, ছেলেকে কোথাও নিতে দেব না। অবশেষে 5 আগস্ট 2015 দুপুরে ঘটে গেলেন সেই অমানবিক ঘটনা। রাখি নিজের ঘরে ক্রিকেটের ব্যাট তুলে নিলেন, তার নিষ্পাপ চৈতন্যর বুকে একের পর এক আঘাত করতে থাকলেন, যতক্ষণ না সে নিজের মেঝেতে লুটিয়ে পড়ে। এরপর তিনি বানালেন সাজানো গল্প, ছেলে বাথরুমে পড়ে গেছে। কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে বেরিয়ে এলো আসল সত্য। পুলিশ জেরাতে প্রথম অস্বীকার করলেও অবশেষে কান্না জড়িত কণ্ঠে রাখি স্বীকার করে নিলেন, হ্যাঁ, আমি খুন করেছি আমার সন্তানকে। কিন্তু কেন? তদন্তে বেরিয়ে এলো আরও ভয়ানক সত্য। রাখির অবৈধ সম্পর্ক ছিল বাড়িওয়ালা সুমিতের সঙ্গে। তারা চাইছিলেন নতুন জীবন শুরু করতে, কিন্তু প্রয়োজন ছিল বড় অঙ্কের টাকা। সেই টাকা আসতে পারত চৈতন্য লাইফ ইন্স্যুরেন্স থেকে, আর সেই লোভে সন্তানের জীবনটাকে তারা দেখলেন বোঝা হিসাবে। দীর্ঘ তদন্ত শেষে 2018 সালের 2 নভেম্বরে পুনে স্টেশন কোর্টে রাখিকে 10 বছর কারাদণ্ডে দণ্ডিত করে। তবে প্রমাণ অভাবে সুমি মুক্তি পেয়ে যায়। একজন মা যিনি হওয়ার কথা সন্তানের সবথেকে নিরাপত্তা আশ্রয়, তিনি হয়ে উঠলেন সন্তানের মৃত্যুর কারণ। চৈতন্য হয়তো আজ নেই, কিন্তু তার গল্প আমাদের মনে করে দেয় লোভ আর স্বার্থ মানুষটাকে কতটা অমানবিক করে তুলতে পারে, যেখানে মা নিজের সন্তানের জীবন নিয়ে খেলা করতে পারে। আপনারা এই ঘটনা নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।